টেস্ট তো বোধহয় এসেই গেল, প্রোগ্রেস কতটা? খুব ভালো অবস্থা তো মনে হচ্ছে না। যাও বা গুটিয়ে গাঁথিয়ে মুখস্থ করা হয়েছে সেগুলোর মেয়াদ কতদিন? পরীক্ষার হলে কি মনে থাকবে তো? নোট জমেছে বাড়িতে অনেক, সব কেটে ছেটে মোটামুটি 100 প্রশ্ন। এত মুখস্থ করা সত্যিই খুব দুঃসহ। আর হতো যদি পড়াশোনাটা একটু ইন্টারেস্টিং হতো। যারা ভালোবেসে বাংলা পড়তে এসছো বা যারা ভেবেছো যে বাংলাটা বেশ সহজ, তাদের যখন বৈষ্ণব পদাবলী রসশাস্ত্র পড়তে হচ্ছে, যখন ভারদত্ত মুরারিশিলকে ঝেলতে হচ্ছে, যখন সেকেন্ড ইয়ারে উঠে হাঁসুলিবাগ পড়তে হচ্ছে বা থার্ড ইয়ারে গিয়ে কবিতার শৈলী, ডিসগাস্টিং। আর সত্যি পড়াশোনাটা খুব বোরিং। তার কারণ আমরা যেটায় ইন্টারেস্ট ফিল করি না বা যেটা আমাদের আগ্রহ জন্মায় না, সেটাই আমাদের কাছে ভীষণ বোরিং। আগ্রহ তৈরি করা যায় বা জিনিসটাকে ইন্টারেস্টিং করা যায়। এমন অনেক খাবার হয় না যেগুলো আমাদের খেতে ভালো লাগে না, কিন্তু সেগুলোই যখন কেউ একটু অন্যভাবে প্রেজেন্ট করেন তখন কিন্তু সেটা বেশ ভালো লাগে। এটাই হচ্ছে ব্যাপার। তো তোমাদের যাদের মনে হচ্ছে পড়াশোনাটা বেশ বোরিং হচ্ছে না, তাদের জন্য আমার একটা সলিউশন আছে। সেটা হচ্ছে, দেখো, আমাদের পড়াটা তখন ভালো হয় যখন আমরা একটা গ্রুপ স্টাডি করি, যখন আমরা 5 জনে মিলে কথা বলি, যখন আমরা আলাপ আলোচনা করি। তুমি যখন তোমার পয়েন্টটাকে ডিফেন্ড করবে, যত ডিফেন্ড করবে তোমার পয়েন্ট তত বেশি স্ট্রং হবে। এসব কথা বলার উদ্দেশ্য একটাই, আমি তোমাদের একটা অপরচুনিটি দিতে চাইছি, আমি তোমাদের একটা সুযোগ দিতে চাইছি। সেটা হচ্ছে যে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করার যেখানে আমরা জিনিসগুলো ডিসকাস করতে পারবো, যেখানে আমরা এইগুলো নিয়ে আড্ডা মারতে পারবো। ইউটিউবে একটা খুব স্বল্প সময় আমি থাকি বা আসতে পারি, তা আমার ডিসকাশন ট্যাবটা নেই, কারণ আমার মোটামুটি হয়তো 1000 সাবস্ক্রাইবার লাগে, সেটা তো অসম্ভব ব্যাপার এখন এই পর্যায়ে এসে। তো তোমরা যদি আমার ফেসবুক পেজে আসো এবং এসে তোমাদের যেটা ইচ্ছে, যে কোনো একটা টপিক আমরা ধরি, সেটা নিয়ে যদি নিজেদের মধ্যে আলাপ আলোচনা করি, আমি একটা কিছু বললাম, তুমি একটা কিছু বললে, সে একটা কিছু বললো, তো আমার মনে হয় এইভাবে যদি আমরা একটু সময় দিই, কারণ ফেসবুকে আমরা দিনের অনেকটা সময় ব্যয় করি ওই ভিডিও দেখে বা পোস্ট শেয়ার করে, গসিপ করে। তো এটাও তো একটা গসিপ। দেখো, ভারুদত্ত চরিত্রটাকে লিখতে গেলে শুধুমাত্র ভারুদত্ত চরিত্র কটা কোট মুখস্থ করে গেলাম, আর ওই নোটটার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য একটা ভারুদত্ত হলে হয়ে যেত, বা একটা করালি চরিত্র হলে হয়ে যেত, একটা সুচেতনা কবিতা হলে হয়ে যেত। কিন্তু লিস্টটা বিশাল বড়, এবং এতটা জিনিস প্রত্যেকটা শব্দ বাক্য অনুযায়ী মনে রাখা, ওই এটার ঘাড়ে সেটা উঠে যায়, এটাই হয়। কিন্তু আমার মনে হয় যদি তোমরা একটু বিষয়গুলোর গভীরে যাও, একটু ধরো যদি করালি চরিত্রটাকে দেখো, একটু যদি সুচেতনা কবিতাটা দেখো, একটু বোঝার চেষ্টা করো, আমার মনে হয় না খুব একটা প্রবলেম কিন্তু হবে। তোমরা যদি বুঝে নাও যে ভারদত্ত এবং মুরারিশিলের জন্ম সামাজিক প্রয়োজনে, এবং ভারদত্ত মুরারিশিলকে কেন কবি সৃষ্টি করলেন, এবং এরা কীরকম লোক। তোমাকে যদি তোমার কোনো ভালো বন্ধু সম্পর্কে জিজ্ঞেস করা হয় যে ভাই বলতো এ কীরকম লোক, তুমি বলে দিতে পারবে যে কীরকম লোক। সমস্যা হয় চরিত্রদের নিয়ে, কারণ আমরা চরিত্রগুলোকেই বুঝতে পারি না, আমরা চরিত্রগুলোর ভিতরে ঢুকতে পারি না। তা আমি চাইছি তোমরা একটু নিবিড়ভাবে জানো, এবং সেটা খুব খুব দুঃসহ কোনো কাজ নয়, নোট পড়ার থেকে তো অনেক সোজা। যদি তুমি আসল কয়েকটা জিনিস জানো না, যদি ধরো তুমি জেনে নাও যে জীবনানন্দের কবিতার কী কী বৈশিষ্ট্য আছে, তো আর কয়েকটা লাইন এমনি মুখস্থ করে নাও, জীবনানন্দের নোট তুমি যেখানে খুশি সেখানে লিখতে পারবে। তার জন্য তোমাকে 4-5 পাতা নোট মুখস্থ করতে হবে না, কাজটা অনেকটা ইজি হয়ে যায়। তো পুরোটাই তোমাদের চয়েস। আজকে এটাই বলতে এলাম যে আমার হঠাৎ মনে হলো যে তোমাদের যদি এটা বলা যায় কীরকম হয়। হ্যাঁ, তো যদি তোমরা মনে করো যে এইভাবে তোমাদের সুবিধা হতে পারে, তো তোমরা আসতে পারো। এটা আমি তোমাদের কাছে একটা আহ্বান রাখছি, তোমরা যেভাবে নেবে তার উপর ডিপেন্ড করছে। চলো না, কিছু ভালো করা যাক, একটু ইন্টারেস্টিংভাবে করা যাক। তাতে যেটা হবে সেটা হচ্ছে যে তোমাদের জানা হবে, এবং মানে দুটো জিনিস হবে। একটা হচ্ছে তোমরা নিজেরাই এনরিচ হবে, এবং তোমরা যে সিভিটা জমা দেবে না পরবর্তীকালে, সেখানে যদি মার্কসটা মোটামুটি একটা ভালো মার্কস থাকে, 60% আপ মার্কস থাকে না, তাহলে তোমার সিভিটা এনরিচ হবে। তো ওই গাঁতি করার থেকে একটু ভালোবেসে করা ভালো না? তো চলো দেখা যাক, যদি তোমরা আসো তাহলে খুবই ভালো হয়। তো কী করবে দেখো। আর হ্যাঁ, খুব শিগগিরই ছন্দ নিয়ে আসছি ফার্স্ট ইয়ারের জন্য। আর আমার গ্র্যাজুয়েশনের ছাত্রছাত্রীদের বলছি তোমরা আমাকে জয়েন করো। ফেসবুক পেজের ঠিকানাটা তোমরা জানোই, ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, বা এখানে তো দেখতেই পাচ্ছ। তো সেটাকে জয়েন করো, আর খুব শিগগিরই আসছে ছন্দের এপিসোড। সো স্টে টিউনড।